রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম দ্বিতীয় পর্যায়ে ভর্তি বিজ্ঞপ্তি কিন্তু তোমাদের প্রকাশিত হয়েছিল। তোমাদের সেকেন্ড কলে ডাকা হয়েছিল ১২০১ থেকে ১৬৬৮ পর্যন্ত। স্থাপত্য বিভাগে অর্থাৎ আর্কিটেকচার বিভাগে ডাকা হয়েছে ৩১ থেকে ৬০ পর্যন্ত। সেকেন্ড কলে তোমাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে ২০/৪/২০২৫ অর্থাৎ আগামী এপ্রিল মাসের ২০ তারিখে তোমাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত। রুয়েট গেস্ট হাউসে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। তো তোমাদের সেকেন্ড কলে তোমাদের ভর্তি ফি রয়েছে তোমাদের ১৮,৫০০ টাকা। তো এখন তোমাদের এই যে তোমরা সেকেন্ড কলে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে, তোমাদের প্রাপ্ত বিভাগ অর্থাৎ তোমরা যে সেকেন্ড কলে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে তোমাদের প্রাপ্ত বিভাগ, তুমি যে কোন সাবজেক্ট পেয়েছো সেটি তোমাদের কবে লিস্ট প্রকাশিত করা হবে এবং তোমাদের থার্ড মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে সেই নিয়ে বিস্তারিত তুলে ধরব। প্রথমত তোমাদের বিশেষ কিছু নির্দেশনা বলা হয়েছে, যেটি হচ্ছে যে তোমাদের যেসব নির্দেশনা অমান্য করলে তোমাদের ভর্তি বাতিল হবে এবং যেসব নির্দেশনা তোমাদের মানতেই হবে। প্রথমত বলা হয়েছে কোনো শিক্ষার্থী ভর্তির দিনে উপস্থিত না হলে ভর্তি বলে অযোগ্য বলে বিবেচিত করা হবে। অর্থাৎ তোমাদের যে ২০ তারিখে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে সেই তারিখে যদি তুমি ভর্তি না হও তাহলে কিন্তু তোমার ভর্তি বাতিল করা হবে। ভর্তিকৃত ছাত্রছাত্রী নিচে উপস্থিত হয়ে ভর্তি বাতিল করতে পারবে, অভিভাবক দ্বারা ভর্তি বাতিল করতে পারবে না। ভর্তিকৃত ছাত্রছাত্রী প্রদত্ত কোনো তথ্য পরিবর্তিত ভুল প্রমাণিত হলে ছাত্রত্ব বাতিল করা হবে। অর্থাৎ তুমি যে ডকুমেন্টস দিয়ে ভর্তি হবে সেই ডকুমেন্টস পরবর্তীতে যদি ভুলক্রান্ত প্রমাণিত হয় তাহলে কিন্তু তোমাকে ছাত্রত্ব বাতিল করা হবে। পরবর্তী রয়েছে দ্বিতীয় পর্যায়ে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের মোট শূন্য আসন এবং তদনুযায়ী পরবর্তী ভর্তি নির্বাচিত প্রার্থীদের তালিকা ২৩/৪/২০২৫ তারিখে তোমাদের প্রকাশিত করা হবে। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের ৩টি নির্দেশনা দেওয়া হয়েছে। তোমাদের দ্বিতীয় পর্যায়ে প্রাপ্ত বিভাগ লিস্ট প্রকাশিত অর্থাৎ তালিকা প্রকাশ করা হবে এবং কয়টি আসন পূরণ হয়েছে, কয়টি আসন রয়েছে সেই নিয়ে তালিকা প্রকাশ করা হবে এবং তোমাদের যে থার্ড মেরিট লিস্ট প্রকাশিত করা হবে ২৩ তারিখে। অর্থাৎ এই ৩টি লিস্ট প্রকাশিত হবে ২৩ তারিখে। তোমাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে ২০ তারিখে। পরবর্তীতে বলা হয়েছে আসন খালি থাকার সাপেক্ষে ওরিয়েন্টেশন দিন পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলমান থাকবে। আসন শূন্য হলে মেধাস্থান ও পছন্দক্রম অনুসারে অটো মাইগ্রেশন চলমান থাকবে, তবে আবেদন করে অটো মাইগ্রেশন বন্ধ করা যাবে। একবার অটো মাইগ্রেশন বন্ধ করলে দ্বিতীয়বার আর চালু করার সুযোগ থাকবে না। প্রার্থীর মেধাস্থান পছন্দক্রমে সর্বশেষ অটো মাইগ্রেশন সম্পন্ন হওয়ার পর প্রাপ্ত বিভাগে ক্লাস শুরু করতে হবে। ভর্তিকৃত কোনো প্রার্থীর ভর্তি বাতিল করতে হলে ভর্তি বাতিলের নিয়মাবলী মেনে ওরিয়েন্টেশন ৩ দিন পূর্ব পর্যন্ত ভর্তি বাতিল করতে পারবে। ক্লাস শুরুর ভর্তি বাতিল করতে পারবে না, বিশ্ববিদ্যালয় অনুযায়ী করতে হবে তোমাদের ভর্তি বাতিল। এখানে বলা হয়েছে তোমরা যদি ওরিয়েন্টেশনের ৩ দিন আগে তোমরা ভর্তি বাতিল করতে চাও তাহলে কিন্তু তোমরা সাধারণভাবে ভর্তি বাতিল করতে পারবে। ওরিয়েন্টেশনে বা ক্লাস শুরুর পরে যদি ভর্তি বাতিল করতে চাও তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তোমাকে ভর্তি বাতিল করতে হবে। অনিবার্য কারণে তোমাদের যদি ভর্তির তারিখ বা অন্যান্য তারিখ ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তো তোমাদের মেধা তালিকা দ্বিতীয় পর্যায়ে মেধা তালিকা অর্থাৎ প্রাপ্ত বিভাগ ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে ২০ তারিখে। দ্বিতীয় পর্যায়ে ছাত্রছাত্রীদের প্রাপ্ত বিভাগ প্রকাশ করা হবে ২১ তারিখে এবং আসন খালি থাকা সাপেক্ষে পরবর্তী ভর্তি নোটিশে প্রকাশ করা হবে ২৩ তারিখে। ওরিয়েন্টেশন সম্ভাব্য তারিখ দেওয়া হয়েছে ৯ তারিখে, মে মাসের ৯ তারিখ। সম্ভাব্য ক্লাস শুরু হবে মে মাসের ১০ তারিখ। অর্থাৎ সম্ভাব্য বলা হয়েছে, তারা নির্দিষ্ট করে তারিখ দেওয়া হয়নি। তো তোমাদের দ্বিতীয় পর্যায়ে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে ২০ তারিখে এবং তোমাদের প্রাপ্ত বিভাগ প্রকাশ করা হবে ২১ তারিখে। আসন খালি এবং পরবর্তী থার্ড মেরিট লিস্ট প্রকাশ করা হবে ২৩ তারিখে। রুয়েট। তো এই ছিল তোমাদের সর্বশেষ আপডেট, যেটি হচ্ছে যে তোমরা যেসব তথ্য বা অজানা, যেটি হচ্ছে তোমাদের ভর্তি বাতিল হতে পারে বা ভর্তি অমান্য করলে যেসব নির্দেশনা বা মানতে হবে সেই সকল তোমাদের আপডেট।